জাহান্নামের আওয়াজে মানুষগুলা ভয়ে কাঁপবে আর বলবে বাঁচাও। কি হবে? আল্লাহ আমারে বাঁচাও। যেমন কি নবী ওলি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে যত নবী পয়গম্বর বানাইছেন তারাও জাহান্নামের ভয়ে সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও। জোরে কর আল্লাহ। ওরে আল্লাহর গোলাম, শুধু একজন কানবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে কানবে ইয়া উম্মতি। আল্লাহু আকবার কর। জাহান্নামের বিকট শব্দ আর জাহান্নামের ভয়ের কারণে মানুষ দৌড়াবে আর বলবে বাঁচাও বাঁচাও। এই সময়ের ভিতরে মানুষ এত ভয় পেয়ে যাবে, আপনার আমার উম্মতে আপনার আমার দয়াল নবী আরশ আজিমের নিচে সিজদায় করে কানবে আমার উম্মতের কি হবে, উম্মতকে বাঁচাও। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, ওই সময়ের ভিতরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাকে তাড়াতাড়ি জামান নবীরে যেয়া বল আর কান্না করতে হবে না। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার নবী কত কান্না কানছে, কত রাত পর্যন্ত ঘুমায় না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমার নবী উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার জন্য রাতের বেলা যখন দাঁড়ায় যাইতো, পায়ের পাতাগুলা ফুইলা বালিশের মতো করে মোটা হয়ে যাইত, চাদর গায়ে দিয়া দাঁড়াইতেন, দাঁড়ায় নামাজ পড়তেন। আল্লাহ ডাক দিয়া বলতেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির। জোরে কোন সুবহানাল্লাহ। ও কম্বলওয়ালা, ও চাদরওয়ালা বন্ধু আমার, সারা রাত ধরে নামাজ পড়তে হবে না বন্ধু। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার কাছে জিজ্ঞাসা না করে একটা উম্মতকেও জাহান্নামে ফালাবো না। জোরে বলো সুবহানাল্লাহ। নবী আমার সিজদায় পড়ে কাঁদবে, জিবরাইলকে যায় বলো তাড়াতাড়ি যাইয়া বলো আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার নবী না জিজ্ঞাসা করে একটা উম্মতকেও জাহান্নামে ফালাবো না। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল এসে ডাক দিয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন, মাথা ওঠান, আল্লাহ আপনার পারমিশন দিয়েছে, সংবাদ দিয়েছে আপনার কাছে জিজ্ঞাসা না করে একটা উম্মত জাহান্নামে ফালাবে না। নবী আমার সিজদা থেকে মাথা উঠাবে না, কাঁদবি। তখন ওই সবার ভিতরে আল্লাহ ডাইকাবে বন্ধু কাঁদবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনে আপনাকে আপনার উম্মতদেরকে সুপারিশ করে করে বিনা হিসাবে জান্নাতে নেওয়ার মতো সুযোগ করে দিলাম, অনুমতি দিয়ে দিলাম। নবী আমার সিজদায় পড়ে কান্নাই করবে, আল্লাহ ডাইকে বলে বন্ধু মাথা উঠাও। মুচি কে জন্য কান্দেন? আপনার উম্মতেরা জাহান্নামে যদি খেয়ে ফেলে এই জন্য কান্দেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে একটা পেয়ালা পানি আমার নবীর হাতের মধ্যে ধরাই দিবে, বলবে নবী আমার জান এই একটা পেয়ালা পানি জাহান্নামের মধ্যে ফেলে দেন, দেখবে জাহান্নামটা নিজের জায়গা থেকে চলে গেছে। নবী আমার একটা পেয়ালা পানি হাতের মধ্যে দিয়ে পাগল উম্মতের মতো জাহান্নামের দিক দৌড় দিয়ে যাবে। জাহান্নামে যাওয়ার পর আবার নবীর হাতের পেয়ালার পানিগুলা জাহান্নামের মধ্যে যখন ফেলায় দেওয়া হবে, জাহান্নাম বিকট শব্দে আওয়াজ করতে করতে ফেরেশতাদেরকে নিয়ে শেষটাইয়া জাহান্নাম যে জায়গা তার গন্তব্যস্থান ওখানে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার বলবে মেরাজের রাত্রিতে আপনি জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখালেন, হাউজে কাউসার দেখাইলেন, এই পানি কিসের পানি আল্লাহ আপনি আমাকে একটু জানান, এই পানি কিসের পানি? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন এটা দুনিয়ার জমিনে আমার মুখ বান্দার পানি, চোখের পানি গুলো দিয়ে আল্লাহ কত দিয়ে জমে রাখছি। যারা গভীর রজনীতে ওইটা আমি আল্লাহকে পাওয়ার জন্য জাহান্নামের পরে সিজদায় পড়ে চোখের পানি গুলা ফেলায় কানছে, আমি আল্লাহ পানিগুলা বৃথা দেই নাই। এই পানিগুলা কুদ্দু দিয়ে জমায় রাখছি আজকের দিনের জন্য। যারা চোখের পানি ফেলে আমাকে পাওয়ার জন্য জাহান্নামের ভয়ে কাঁদছে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম হারাম করে দিলাম।
এরে আল্লাহর গোলাম ওই সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার মনোনীত বান্দা যারা হবে দুনিয়ার জমিনে যারা আমার মাহবুব পিয়ারা বান্দা যারা সময় মতো নামাজ পড়ছে আমার হুকুম মানছে আমার প্রতি মুহূর্তে স্মরণ করল ওই আমার বান্দাদেরকে আমি আল্লাহ নিজে দিলাম সরাসরি জান্নাতে চলে যাও জোরে কোন সুবহানাল্লাহ ওই বান্দারা জান্নাতের দিকে যখন চলে যাবে উলসিরাত বিদ্যুতের মতো পার হয়ে যাবে জান্নাতের গেটে যাওয়ার পর ওই ফেরে ওই মানুষগুলা আল্লাহর বান্দারা ডাইকা বলে আল্লাহ আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়ছিলাম রোজা রাখছিলাম জিকির আজকার করেছিলাম যাকাত দিয়েছিলাম তোমার হুকুম মানছিলাম এই জান্নাত পাওয়ার জন্য না আল্লাহ একমাত্র তোমারে পাওয়ার জন্য জান্নাতের দরকার নাই একমাত্র আপনাকে পাইনি আমরা খুশি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن আল্লাহ বলে ওই দিন কেউ কাউকে পরিচয় দিবে না সন্তান মা বাবা থেকে পালিয়ে যাবে সন্তান গিয়ে বলবে মা দুনিয়ার জমিনে 10 মাস 10 দিন পেরে ধারণ করছো এই মুহূর্তের ভিতরে একটা নেকের দরকার দুনিয়ার জমিনে তুমি নিজের না খেয়ে কত খাওয়াইছো ও বা আমার শরীরের মধ্যে মশা মাছি বসতে দাও না শরীরের মধ্যে ঠান্ডা কিছু লাগতে দাও না আজকে এই সবার ভিতরে তুমি আমাকে একটা নেক দাও একটা নেকের কারণে আমি জান্নাতে যাব মা নাইকা বলবে দুনিয়াতে আমার বিয়ে হয় না সন্তান কোত্থেকে হবে নাউজুবিল্লাহ বলেন সন্তান দৌড়ে বাবার কাছে যাবে বাবা আপনি পুরাতন কাপড় পরতেন আমাকে নতুন জামা কাপড় পরাইলেন আপনি আমার সুখের জন্য আমার ভবিষ্যতের জন্য আপনি নিজের জীবনটা উৎসর্গ করে দিলেন ও বাবা আপনি আজকে আমাকে একটা নেক দিয়ে দিলে আমি জাহান্নাম থেকে বাঁচবো বাবা বলে দুনিয়াতে আমি তো বিয়েই করি নাই আমার সন্তান আবার কোত্থেকে হবে জোরে বলেন নাউজুবিল্লাহ স্ত্রীর কাছে যাইবেন স্ত্রী বলবে আমার তো কোনো স্বামী নাই নাউজুবিল্লাহ কার জন্য পাগল হইলা কার জন্য দিওয়ানা হইলা রে ভাই দুনিয়ার মানুষগুলা স্বার্থের জন্য তোমার থেকে আলাদা হয়ে যায় হয়নি ভাই ভাইয়ের কারণে স্বার্থের জন্য ভাই থেকে আলাদা হয়ে যায় সন্তান মা বাবার মধ্যে স্বার্থকতার জন্য আলাদা হয় স্বামী স্ত্রীর মধ্যে স্বার্থকতার জন্য আলাদা হয়ে যায়নি এত মধুর বন্ধন এত পবিত্র একটা বন্ধন আপনি একটা মেয়েকে বিবাহ করে নিয়ে আসলেন এত ভালোবাসা আপনার বিবির জন্য আপনার এত কষ্ট কিছুই মনে হয় না বাড়ি যাওয়ার পর সারাদিন পরিশ্রম করে সন্ধ্যার সময় বিবির সামনে যখন চলে যান বিবি যখন আপনার সামনে গিয়ে একটা মুচকি হাসি দেয় সারাদিনের সব কষ্ট পানি হয়ে যায় ঠিক কিনা ধরে এরে আল্লাহর গোলাম নেককার স্ত্রী অনেক দাম স্ত্রী যদি নেককার হয় স্ত্রীর নেকের বাবা স্বামীর রুজির মধ্যে পড়বে সুবহানাল্লাহ বিশ্বাস হয় না বুঝি জোরে করা হয় না আর স্বামী বেচারা যদি ঘর থেকে বের হয়ে কাজে চলে গেল বিবি সারাদিন মোবাইল নিয়ে বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত আসেনি নাই মনে এগুলো নাই কয়দিন পরে বড় গিয়া স্বামী বেচারার এত ঘাম চড়া পরিশ্রম গুলা টাকা গুলা জমায়ে রাখে আর বিবি আরেক দিক থেকে বন্ধুর সাথে চ্যাট করে করে টাকা নষ্ট করে আসে না এরে আল্লাহর গোলাম তারপরে কিছুই বলো না ভালোবাসার কাজ
এই বিবির এত কষ্টের পরও আপনি সব বিসর্জন দিয়ে দিলেন। কিয়ামতের ময়দান এমন একটা সময় হবে ওই বিবিও আপনার থেকে পালিয়ে যাবে, আপনার থেকে ভাগবে, ঠিক কিনা? পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি গো, পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের গো, উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার তুমি করলা গিয়া করলা রে সুখের গো, দুদিনের রং তামাশা আর যত স্বপ্ন আশা সবাই আজান বৃথা যাবে, সব আয়াজান বৃথা যাবে, শেষ ঠিকানা মাটির ঘর তুমি করলা গিয়া করলা রে সুখের ঘর, ঠিক কিনা? এরে আল্লাহর গোলা সন্তান পালিয়ে যাবে, বিবি তোমার পরিচয় দিবে না, মা বলবে আমার তো বিয়ে হয় না, সন্তান কোত্থেকে হলো, আমার কোনো সন্তান নাই, আমার কেউ নাই, আমার কি হবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই সময়ের ভিতরে সভা থেকে সব মানুষগুলা পালিয়ে যাবে, একমাত্র শুধু একজন থাকবে, কানবে ইয়া উম্মতি, জোরে কোন আল্লাহু আকবার। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার মানুষ সব পরিচয়হীন হয়ে যাবে, কেউ কারো পরিচয় দিবে না, কেউ নিচের দিক তাকানোর সুযোগ নাই, সব আসমানের দিক তাকায় কানবে আমারে বাঁচাও, আমার কি হবে, আমাকে বাঁচাও। মানুষগুলা দিক দিগন্ত দৌড়াবে, 50,000 বছর পর্যন্ত মানুষ এই অবস্থার ভিতরে থাকবে, জোরে কোন আল্লাহু আকবার। এরে আল্লাহর গোলাম, এত দিওয়ানা হয়ে লাভ নাই, কার জন্য এত পাগল হইলা, কার জন্য এত ব্যস্ত হইলা, কেউ কারো আপন না, স্বার্থ ফুরায় গেলে সব, কিন্তু একজন আপন, জোরে কোন কে? দুনিয়ার মানুষগুলা স্বার্থের জন্য আলাদা হয়ে যাবে, কিন্তু আল্লাহ বলে বান্দা এবং আমার মধ্যে কোনো স্বার্থকতা নাই, সুবহানাল্লাহ। কারণ তুই আমাকে মানলেও আমি আল্লাহ, তুই না মানলেও আমি তোর আল্লাহ, ঠিক কিনা? বিশ্বাস করস না করস আমি তোর মালিক, বুঝেন নাই কথা? তুই বিশ্বাস করস আর না করস আমি তোর আল্লাহ, আমি তোর মালিক, তুই মানুষ আর না মানুষ আমি তোর মালিক, ঠিক কিনা? তুই চাওয়ার আগেই সব কিছু আমি দিয়ে দেই, তুই আমার কাছে না চাইলেও দেই, জোরে কোন সুবহানাল্লাহ। না চাইতে দাও গো তুমি বাঁচার অধিকার, ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো 500 বার, না চাইতে দাও গো তুমি বাঁচার অধিকার, ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো 500 বার, সবখানে আসো তুমি আসমানে বাদল ভূমি, সবখানে আসো তুমি আসমানে বাদল ভূমি। এটা কে? জোরে কোন কে? আপনি চাইলেও দিবে, না চাইলেও দিবে, ঠিক কিনা? জোরে কোন। কারণ আপনি যদি আল্লাহ যদি বিশ্বাস করেন আমার মালিক আল্লাহ, আমার যা দরকার আল্লাহই তো দিবে, আমার এত পেরেশানির কি আছে, ঠিক কিনা? জোরে কোন। এই বিশ্বাসটা থাকতেই হবে, এই বিশ্বাসটা জন্মাইতে হবে অন্তরে, ঠিক কিনা? জোরে কোন। এই বিবাদ মুহূর্তের ভিতরে সেই ভয়াবহ কঠিন সময়ে জাহান্নামকে 70,000 শিকল লাগাইয়া জাহান্নামকে ফেরেশতারা পিছনে টানবে, নাউজুবিল্লাহ কইবেন না?
বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, জাহান্নাম এত বিকট শব্দে ডাক দিবে। আপনারা দেখবেন কাল বৈশাখী যখন শুরু হয়, আসমানে মেঘের আওয়াজ শুরু হয়, কেমন বিকট আওয়াজ হয়, ঠিক কিনা জোরে কর? এর চেয়ে আরো কোটি কোটি গুণ বেশি আওয়াজ হবে জাহান্নামে। নাউজুবিল্লাহ কইবেন না? এরি আল্লাহর গোলাম, জাহান্নামকে 70,000 শিকল লাগানো থাকবে, এক একটা শিকলের মধ্যে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। সুবহানাল্লাহ। ফেরেশতা কি আমাদের মতো 3.5 হাত? কথা কয় না? ফেরেশতা কি আমাদের মতো 3.5 হাত? আল্লাহ নবী বলে দুনিয়ার জমিনের সবচেয়ে ছোট ফেরেশতা যে, সবচেয়ে ছোট ফেরেশতা হল উহুদ পাহাড়ের সমান। সবচেয়ে ছোট যে ফেরেশতা, এটা উহুদ পাহাড়ের সমান, 2.5 কিলোমিটার লম্বা। সুবহানাল্লাহ। আসতে না জোরে। আর বড়টার কথা তো আপনি আগেই গেছি। একেবারে যে বড়টা মূল্যটা নেতা, যেটা লিডার অফ ফেরেশতা মেসেঞ্জার, ওটা হলো কে জানেন? ওটা 600 পাখা দিয়ে আল্লাহ বানাইছে। 600 পাখা। একটা পাখা দুনিয়াতে রাখবেন জায়গা নাই, এমন 600 পাখা দিয়ে আল্লাহ তারা বানাইছে। সামুদকে যখন ধ্বংস করে দিলেন, ওই ফেরেশতা এসে গেলে একটা চিল্লা দিয়েছে, চিল্লারের আওয়াজে সবার কানের মধ্যে ভাইটা জাগায় নাই। সুবহানাল্লাহ। জমিনটারে উঠাই আমরা আলগি দিছে, দিয়া উল্টে করে ছাইরা দিয়েছে, সব মাঠ নিচে চাপা পড়ে। এটার নাম হইল দেখছি মৃত সাগর। দেখেন না আপনার মৃত সাগর? এমন একটা জায়গা, এমন একটা নাবাক, এমন একটা আল্লাহর গজবের জায়গা, যেই জায়গার মধ্যে পানি আছে কিন্তু জলজ কোনো প্রাণী নাই, অভিশপ্ত এলাকা। আল্লাহ নবী বলেন, যেই জায়গার মধ্যে আল্লাহ গজব নাজিল করছে, ওই জায়গা থেকে যত দ্রুত সম্ভব পালিয়ে যাও, ওখান থেকে তোমরা দূর হয়ে যাও। আর আমরা যে জায়গায় আল্লাহর গজব বেশি করে, ওখানে আর বেশি যায়। জোরে কোন আছে না? আল্লাহ হেদায়েত দান করেন। আরো জোরে কোন আমিন। ওই ফেরেশতা উল্টাই দিলেন, জমিনের নিচে চাপা পড়ে গেল সব। এরা যাদেরকে উল্টাই দিয়েছে, এদের আমাদের থেকে তারা লম্বা ছিল 60 হাত লম্বা, কোনোদিন বিল্ডিং বানায় নাই, পাথরের পাহাড় কাইটে কাইটে তারা বাড়ি বানায় থাকছে। এই এত সবল শক্তিওয়ালা মানুষগুলাকে খালি একটা পাখা বাড়িয়ে দিয়ে সব বাতাসের মধ্যে উইরা বাড়ির সাথে আস্তে আস্তে হইরা মরছে। জোরে কোন আল্লাহু আকবার। সে আল্লাহ মনে মনে নাই? জোরে কোন নাই? বড় হয়ে গেছে, শক্তি টক্তি কমছে নি, ক্ষমতা মনে আগের মতো নাই। আল্লাহ আগে যেমন ছিল ভবিষ্যতে এমনই থাকবে। আল্লাহর ক্ষমতার কোনো কমতি ভাইরা আমার। তো এই ফেরেশতা আরেকটা ফেরেশতা আল্লাহ বানাইছেন। গোটা জমিনের মধ্যে যত পানি আছে, একটু আগে বললাম না, পানি কয় ভাগ জানি? 3 ভাগ পানি। এই 3 ভাগ 4-5 কেজি যাওয়া, মানে গোটা পৃথিবীর পানি মিলে 4-5 কেজি যাও, 4-5 কেজি যা হোক, সব পানি মিলে মাথায় ছাড়লে 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। মাথা বড় থাকে না শরীর বড় থাকে? কি আমাদের মাথা বড় না শরীর বড়? মনে জীবনের প্রথমে এই মাথা দেখছেন, আর আগে দেখেন নাই। মাথা বড় না শরীর বড়? এইটাই তো আপনি বুঝে গেছি, টাস্কিল লেগে রয়েছেন একবারে। যেমন জীবনে মাথার নাম শোনেন নাই। মাথা বড় থাকে না শরীর বড় থাকে? তো মাথা যদি ছোট হয়, ওই মাথার মধ্যে গোটা দুনিয়ার পানি মিলাইয়া এক সাত করলে যতটুকু হবে, মাথায় ছাড়লে 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। আর মাথা যদি অত বড় হয়, তার দেহ কত বড় হবে, তার এনার্জি কত হবে? জোরে বলো আল্লাহু আকবার। এরে বানাইছে কেনা? জোরে কোন কে বানাইছে? ভাইরা আমার, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই 70,000 ফেরেশতারা জাহান্নামকে টাইনা ধরে রাখবে। জাহান্নাম কোথায়? বিভিন্ন গবেষকরা আছে, বৈজ্ঞানিকরা পরীক্ষা করে দেখছে জাহান্নাম কোথায় থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, জাহান্নাম আসমানে না, জাহান্নাম হলো জমিনের নিচে। আল্লাহু আকবার কইলেন। জাহান্নাম কোথায়? জমিনের নিচে। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল বাহরিল মাসদুর
মাসরুর আল্লাহ বলছে যে জমিনে অর্থাৎ পানির নিচে জাহান্নাম হবে পানির মতো। নাউজুবিল্লাহ করেন না। আমরা যখন বুখারী শরীফ পড়ি তখন জাহান্নামের আযাবের হালত বর্ণনা করতে গিয়ে দেখলাম যে কাউকে পায়ের পাতা পোড়াবে, কাউকে হাঁটুর নিচে রাখবে, কাউকে কোমর নিচে রাখবে, কাউকে বুকের উপর রাখবে, কাউকে তলায় দেওয়া হবে। আমি বললাম আগুনের কোন লিমিট থাকেনি, আগুন দিয়ে জ্বালাইলে মাথার ঘুরতে যায়। পরে দেখলাম আসলে কি আগুন এমন আগুন নিয়ে দুনিয়ার আগুন তো না, বর্তমানে আপনারা দেখলেন অগ্নিগিরি লাভা দেখেন, এগুলো আসলে আগুনের জাহান্নামের উপরিভাগের আরো অনেক উপরে, যার জাহান্নামের তাপের কারণে বরফ এই পাথরগুলা গলে গলে এরকম লাল হয়ে টকবক করে ফুটতে থাকে। জোরে কর আল্লাহু আকবার। সমুদ্রের তলদেশে আগুন জ্বলে, দেখেন না আপনারা এগুলা? খালি ফেসবুকে গোতাগতি বান্ধবীর লোক খালি চেক করেন না, কিছু ইন্টারনেটে আল্লাহর কুদরত দেখেন। সারাদিন মোবাইল নিয়ে খালি বান্ধবীর লোক আলাপ করবেন না, ফেসবুকে খালি উল্টা পাল্টা কিছু লিখেন না, কিছু আল্লাহর কুদরত দেখেন। ফেসবুকটাকে আপনি যদি ভালো জায়গায় ব্যবহার করেন, যে শুকরিয়া মনে করে, যে ইউটিউবটাকে যে মনে করে ইন্টারনেট গোটা বিশ্বটাকে আল্লাহ কেমনে বানাইছে, কত সুন্দর করে সাজাইছে, আমি ঘরের মধ্যে বসে বসে দেখবো আর আল্লাহ শুকরিয়া আদায় করবো, এটাও শুকরিয়া আদায় হবে। সুবহানাল্লাহ কর না। দুইটা দিক আছে। কটা দিক আছে? ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আপনি ভালো দিক ব্যবহার করেন, আপনি কেন খারাপ দিকে যান? কেন চক্ষুটাকে নষ্ট করো? যুবক ভাই, এই অল্প বয়সে তোমার চক্ষুটা নষ্ট করে 250 পাওয়ার গ্লাস লাগাইতে হয়। আছে না নাই? ওরে বাপ রে বাপ, রাতের 12টা 1টা 2টা পর্যন্ত মসজিদের সামনে আশেপাশে কবরস্থানের মোরা মানুষের লিয়া আমি একলা দেখবো, তোরা আমার লগে দেখ। আছে না নাই? আপনার বেলা কেমন নাই? আগের দিনে দেখতাম কবরস্থান দেখলে আশেপাশে যায় না, ডরে, আর অনেক নিরিবিলি কথা করলে কবরস্থানে ঢুকে যায়। ঠিক কিনা ধরে? আবার একটু জিজ্ঞাসা করলে তোরা শুনিস, উল্টা গেলে আবার তারা কয়ে দিস। কেমন আহাম্মকের দল! কবরস্থান এটা হলো দোয়ার জায়গা, এটা ভয়ের জায়গা। ওখানে গিয়ে কোরআন তেলাওয়াত করবে, বাবা মা দাদা আত্মীয় স্বজনের জন্য, মৃতবাসীদের জন্য ফেসবুকে আলাপ করে কথা কয়। আছে না নাই? জোরে করে আছে না নাই? আরে কালকেই তো দেখলাম, কালকে 12:30 পর মসজিদ থেকে বেরিয়েছি, দি মাশাআল্লাহ দিলে 3 জন রেডি। আমি জিজ্ঞেলাম কিরে বাড়ি করে জায়গা না, হুজুর একটু বয়ে যাবো না। চিন্তা করে দেখেন, নামাজ পড়তে মসজিদে আসে না, কিন্তু ওই সময়টা মসজিদের সামনে ঈদগাহর মধ্যে কবরস্থানের পাশে তারা মোবাইলে চ্যাটিং করতে পারে। এটা কি আল্লাহ দেখতো না? আল্লাহ ঘুমাই গেছে কিনা রাখছে? যেরকম ঘুমাই গেছে না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহকে সুরামি করো আর যাই করো, আর চিটিং করো, রাতে 3টা বোতল জাগ না থাকো, কোনো অসুবিধা নাই, আমি কিন্তু ঘুমাই না। সুবহানাল্লাহ কর না। এমনকি আল্লাহর জিমানিও নাই, একটু ঝুমতে ঘুরে যাবো এইটাও নাই। সুবহানাল্লাহ কর না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে তুরবা রাখার, আল্লাহ একটা প্রশ্ন কি কবি কই আনাস না। জিজ্ঞা আল্লাহ আমি তো 1 ঘন্টা না ঘুমাইলে 1 ঘন্টা ঘুম কম হইলে তো ফেসার উঠতে থাকে, বুড়া দেওয়ার অবস্থা হয়ে যায়, খাওয়ালা বন্ধ হয়ে যায়। আপনি কি ঘুমদান কোন সময় ঘুমান? আল্লাহ কালকে আসার সময় 2 বেলা পানি নেই। সুবহানাল্লাহ কর না। আল্লাহর কাছে পানি নাই মনে হয়, যদি এখন পানি নাই অভাব। আল্লাহ কত হাজার কোটি কোটি টন পানি মাথার উপর দিয়া ঘুরায়। সুবহানাল্লাহ কর না। এটা কোনো বৈজ্ঞানিকের ক্ষমতা আসেনি, জোরে করে আছে। এই বাড়িটা মুসা আলাইহিস সালাম পরের দিন চিন্তা করে আল্লাহর কইছি, কষ্ট করেছে, ঘুমানোর কথা কইছে, পানি লয়ে যেতে কইছে, তো 2 গেলা পানি লয়ে গেছে, মাটির পাতিল লয়ে গেছে, তো লয়ে গিয়ে খারাইছে। যে খারেছে একটু পরে কোন সময় ঘুমাই গেছে জানি না। সুবহানাল্লাহ। যে চোখ বন্ধ যে একটা লয় একটা বুড়া নাই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহকে আমি যদি ঘুমাইতাম, তুমি পানির খবর নাই, আমি যদি ঘুমাইতে আব্দুর রহিম আমার আল্লাহকে ডাক দিব, আমি কি জবাব দিতে পারবো নি? সুবহানাল্লাহ কর না। আব্দুল সাত্তার যে আমাকে রহমান বলে ডাক দিবে, আমি কি জবাব দিতে পারবো? এই জন্য ঘুমাই না। সুবহানাল্লাহ। আর তুমি বসে বসে গভীর রাত যখন হয়
যখন সুবহ সাদেকের সময় হয় আল্লাহ প্রথম আসমানে ডাকে, এই আব্দুর রহিম কি চাবি আমার কাছে চা। ও আব্দুল জব্বার কি চাবি, কুঠিপতি হবি, বল আমার কাছে আমি তোরে দিয়ে দিই। সুবহানাল্লাহ কন্না ওয়াদান আলাইহি হাক্ক, আল্লাহ যেটা ওয়াদা করে ওয়াদার খেলাফ করে না, আসমান থেকে আইসা ডাকতে থাকে আর তুমি চাইয়ে নিতে পারো না, তোমারে দিব কেমনি? ঠিক কিনা ধরে গো? তুমি চাও খালি মোবাইলে ফেসবুকে চেক করার জন্য, আর কিছু পারো না। নামাজের লগে খবর নাই, আল্লাহ হেদায়েত দান করেন। আরো জোরে কোন আমিন। ভাইরা আমার, ওই কিয়ামতের সেই মুহূর্তের ভিতরে যা বলতেছিলাম, ফেরেশতাদের করতে গিয়ে তো লম্বা সময়। ভাইরা আমার, 70,000 শিকল লাগানো থাকবে, এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা ধরে ধরে টানবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুনু গোড়ার মধ্যে বুনু গোড়ার রশি লাগাইয়া পিছন দিকে বাচ্চারা টান দিলে আর গোড়া সামনে দিকে টান দিলে বাচ্চাদের যেই অবস্থা হবে, কিয়ামতের সেই কঠিন সময়ে জাহান্নাম ফেরেশতাদেরকে এমন টান দিবে। আল্লাহু আকবার। জাহান্নামের ভয়, বিকট আওয়াজ, জাহান্নামের আওয়াজে মানুষগুলা ভয়ে কাঁপবে আর বলবে বাঁচাও। কি হবে? আল্লাহ আমারে বাঁচাও। যেমন কি নবী ওলি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে যত নবী পয়গম্বর পাঠাইছেন, তারাও জাহান্নামের ভয়ে সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও। জোরে কোন আল্লাহ। ওরে আল্লাহর বেলা শুধু একজন কানবে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে কানবে, ইয়া উম্মতি। আল্লাহু আকবার। বল জাহান্নামের বিকট শব্দ আর জাহান্নামের ভয়ের কারণে মানুষ দৌড়াবে আর বলবে বাঁচাও বাঁচাও। এই সময়ের ভিতরে মানুষ এত ভয় পেয়ে যাবে, আপনার আমার উম্মতে, আপনার আমার দয়াল নবী আরশে আজিমের নিচে সিজদায় করে কানবে, আমার উম্মতের কি হবে, উম্মতকে বাঁচাও। সুবহানাল্লাহ কইলেন না? ওরে আল্লাহর গোলাম, ওই সময়ের ভিতরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাকে, তাড়াতাড়ি জামান নবীরে যেয়া বল, আর কান্না করতে হবে না। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার নবী কত কান্না কানছে, কত রাত পর্যন্ত ঘুমায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমার নবী উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার জন্য রাতের বেলা যখন দাঁড়ায় যাইতো, পায়ের পাতাগুলা ফুইলা বালিশের মতো করে মোটা হয়ে যাইত, চাদর গায়ে দিয়া দাঁড়াইতেন, দাঁড়ায় নামাজ পড়তেন। আল্লাহ ডাক দিয়া বলতেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। জোরে কোন সুবহানাল্লাহ। ও কম্বলওয়ালা, ও চাদরওয়ালা বন্ধু, আবার সারা রাত দাঁড়ায় নামাজ পড়তে হবে না বন্ধু। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার কাছে জিজ্ঞাসা না করে একটা উম্মতকেও জাহান্নামে ফালাবো না। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার সিজদা করে কানবে, জিবরাইলকে যায় বলো, তাড়াতাড়ি যাইয়া বলো আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার নবীকে না জিজ্ঞাসা করে একটা উম্মতকেও জাহান্নামে ফালাবো না। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল এসে ডাক দিয়া, রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন, মাথা ওঠান, আল্লাহ আপনারে পারমিশন দিয়েছে, সংবাদ দিয়েছে আপনার কাছে জিজ্ঞাসা না করে একটা উম্মত জাহান্নামে ফালাবে না। নবী আমার সিজদা থেকে মাথা উঠাবে না, কাঁদবি। তখন ওই সবার ভিতরে আল্লাহ ডাইকা বলে, বন্ধু কাঁদবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনে আপনাকে আপনার উম্মতদেরকে সুপারিশ করে করে বিনা হিসাবে জান্নাতে নেওয়ার মতো সুযোগ করে দিলাম, অনুমতি দিয়ে দিলাম। নবী আমার সিজদায় পড়ে কান্নাই করবে, আল্লাহ ডাইকা বলে, বন্ধু মাথা উঠাও। বুঝছি কি এই জন্য কান্দেন, আপনার উম্মতেরা জাহান্নামে যদি খেয়ে ফেলে এই জন্য কান্দেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে একটা পেয়ালা পানি আমার নবীর হাতের মধ্যে ধরাই দিবে, বলবে নবী আমার যান, এই একটা পেয়ালা পানি জাহান্নামের মধ্যে ফেলে দিয়ে দেখবে জাহান্নামটা নিজের জায়গার দিকে চলে গেছে। নবী আমার একটা পেয়ালা পানি হাতের মধ্যে নিয়ে পাগল উম্মতের মতো জাহান্নামের দিক দৌড় দিয়ে যাবে। জাহান্নামে যাওয়ার পর আবার নবীর হাতের পেয়ালার পানিগুলো জাহান্নামের মধ্যে যখন ফেলায় দেওয়া হবে, জাহান্নাম বিকট শব্দে আওয়াজ করতে করতে ফেরেশতাদেরকে নিয়ে শেষটাইয়া জাহান্নাম যে জায়গা তার গন্তব্যস্থান ওখানে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।
নবী আমার বলবে মেরাজের রাত্রিতে আপনি জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখালেন, হাউজে কাউসার দেখাইলেন, এই পানি কিসের পানি আল্লাহ আপনি আমাকে একটু জানান, এই পানি কিসের পানি? আল্লাহ রাব্বুল আলামিন জানায় যে এটা দুনিয়ার জমিনে আমার মুখ বান্দার পানি, চোখের পানি গুলো দিয়ে আল্লাহ কত দিয়ে জমে রাখছি। যারা গভীর রজনীতে ওইটা আমি আল্লাহকে পাওয়ার জন্য জাহান্নামের বয়ে সিজদায় পড়ে চোখের পানি গুলা ফেলায় কানছে, আমি আল্লাহ পানিগুলা বৃথা দেই নাই। এই পানিগুলা পুত্র দিয়ে জমায় রাখছি আজকের দিনের জন্য। যারা চোখের পানি ফেলে আমাকে পাওয়ার জন্য জাহান্নামের বয়ে কানছে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম হারাম করে দিলেন। এই আল্লাহর গোলাম ওই সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার মনোনীত বান্দা যারা হবে, দুনিয়ার জমিনে যারা আমার মাহবুব পিয়ারা বান্দা যারা সময় মতো নামাজ পড়ছে, আমার হুকুম মানছে, আমার প্রতি মুহূর্তে স্মরণ করল, ওই আমার বান্দাদেরকে আমি আল্লাহ নির্দেশ দিলাম সরাসরি জান্নাতে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। ওই বান্দারা জান্নাতের দিকে যখন চলে যাবে উলসিরাত বিদ্যুতের মতো পার হয়ে যাবে, জান্নাতের গেটে যাওয়ার পর ওই ফেরে ওই মানুষগুলা আল্লাহর বান্দারা ডাইকা বলে, আল্লাহ আমরা দুনিয়ার জমিনে নামাজ পড়ছিলাম, রোজা রাখছিলাম, জিকির আজকার করেছিলাম, যাকাত দিয়েছিলাম, তোমার হুকুম মানছিলাম, এই জান্নাত পাওয়ার জন্য না আল্লাহ, একমাত্র তোমারে পাওয়ার জন্য জান্নাতের দরকার নাই, একমাত্র আপনাকে পাইনি আমরা খুশি। আল্লাহর সাল কে কে চায়? আল্লাহ কবুল করে সবাই কোন আমিন। আল্লাহর যে চাইবেন, আল্লাহর চাওয়ার জন্য কাজ করা লাগবে না? জোরে কোন লাগবে নি? আল্লাহ বলে লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা সীমা লঙ্ঘন করে নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিয়াদা স্পেশাল একটি নিয়ামত দিব জান্নাতের ভিতরে, সেটা হলো আমি আল্লাহর দিদার। আর জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার একটা মানুষকে দেখে আর একটা মানুষ পাগল হয়নি? জোরে কোন হয়নি? এক মানুষের কণ্ঠ শুনে আরেকটা মানুষ পাগল হয়ে যায়, ঠিক কিনা? জোরে কোন। মানুষকে বানাইছি কি? মানুষ যদি এত সুন্দর হয়, মালিক মানুষের রব কত সুন্দর হতে পারে। আল্লাহু আকবার বললেন না কেন? সে আল্লাহকে দেখার জন্য সবাই রাজি তো? আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহরে দেখতে গিয়ে আর দেখতে চাইলে আল্লাহ বলে সীমা লঙ্ঘনকারী হওয়া যাবে, আল্লাহর হুকুমের পরিপন্থী কোনো কাজ করা চলবে, আল্লাহ যেই কাজ করলে খুশি হবেন সেই কাজ করা লাগবে, ঠিক কিনা? ধরে কার যারা যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে বড় পছন্দ, ঠিক কিনা? এইরা আমার বর্তমানে যুবকরা তো ফ্যাশন শো হয়ে গেছে, হজ করতে গিয়ে সেলফি তো আছে না? নাই নামাজ পড়তে এসে জুমা মুবারক ছবি উঠে আছে না? এইগুলা এই বেটা অত ছবি তোলা হারাম। জোরে কর কি? আবার লোক দেখানো ইবাদত হারাম, লোক দেখানো ইবাদত কি লাভ হইছে কি? তোর বর্তমান কি একটা ফ্যাশন হয়ে গেছে, হাইটটা হজ করতে যাইব, যেরকম আছে না? নাই হাইটটা হজ করতে যাওয়া লাগবে। আর আগের সময় জোড়া দিলে হবে? আগে তো বাহন ছিল না, গরিব ছিল, একটা যার বাড়িতে একটা উট থাকতো এর মার্সিডিজ গাড়ি মনে হইত, সুবহানাল্লাহ কর না, যার একটা ঘোড়া লাগতো মনে বিএমডব্লিউ গাড়ি হইত। ওই সময়টা ছিল, এই 3 দিন পরে একবেলা খাবার খেতে পারতো না, ওই সময় পরিস্থিতি খারাপ ছিল, দুর্ভিক্ষে ছিল, মানুষের সম্পদ ছিল না, কিন্তু মালিকের মহব্বতের কারণে পায়ে হাইটা গাড়ি দিয়ে উট হোক দুম্বা দিয়ে যেটা দিয়ে পারছে তার হাইটা হজ করছে। ওই সময়ের ব্যবধান, যারা হজ করতে যাওয়ার জন্য, মানুষকে বাহবা পাওয়ার জন্য, বাইরাল হওয়ার জন্য যারা এই কাজ করে, এটা লোক দেখানো ইবাদত, এটা হারাম হবে, কোনো সওয়াব হবে না, সওয়াবের পরিবর্তে গুনাহ হবে, সময় অপচয়ের গুনাহ হবে, ঠিক কিনা? তো রেকর্ড। কারণ 4 ঘন্টায় হজ করতে যাওয়া যায় না? তোমার কে কে চাইতে যাইতে ফ্যাশন দুনিয়ার মানুষকে সাথে ভাবা পাওয়ার জন্য, নিজেকে ভাইরাল করার জন্য এই কাজগুলা করতেছে, ঠিক কিনা? ধরে কর এই নারিঙ্গি সারিঙ্গি বংশং হামতাম কাসিনা মিলক বাদ দিয়া আল্লাহরকে খুশি করার জন্য ইবাদত করতে হবে, ঠিক কিনা? ধরে কর
মাল্লাহুল মাওলা ওয়া লাহুল কুল, মাওলা যার হয়ে যাবে আসমান জমিনের সবকিছু তার গোলাম হয়ে যাবে। ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি বরফ দেশ থেকে হজ করতে যাবেন, রওনা করছেন বহুদূর। উনি তো ধনী দেশের বাদশা ছিলেন, কিন্তু উনি 14 বছর পর্যন্ত জঙ্গলায় থেকে ইবাদত করে লোকালিটি থেকে দূরে থেকে হজ করার জন্য যখন রওনা করছেন, প্রতি কদম এক কদম আছে 2 রাকাত নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। কোন এক কদম গেছেন 2 রাকাত নামাজ পড়ছেন, এক কদম গেছেন 2 রাকাত নামাজ পড়ছেন। এমন 14 বছর পার করে হজ করতে গেছে। সুবহানাল্লাহ। আসতে না জোরে। এই লোক আর আমগুলো কি এক নি? জোরে কর। এবারে ফেসবুকে কয়টা সেলফি তুলে পাঠাইছে, আর তুমি কয়টা পাঠাও? আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আসক্ত নামাজ যথাসময়ে জামাতে পড়ার তৌফিক দান করেন। আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলার তৌফিক দান করেন।